দোল হলে আমি বুনো তেঁতুল। সঙ্গে সঙ্গে আমিও 500 মিটার দূরে, আমি তখন তৃণমূলের কিছুতে ছিলাম না, আমি বহিষ্কৃত ছিলাম। 26শে ফেব্রুয়ারি 2015 আমাকে তৃণমূল বিনা কারণে উইদাউট নোটিশে আমাকে বহিষ্কার করে দিয়েছিল পার্থ চট্টোপাধ্যায় মহাসচিব। এই শুধু আপনাদের মাধ্যমে কোনো নোটিশ, এবার তো নোটিশ পেয়েছি, এবার নোটিশও পাইনি, আমাকে বহিষ্কার করে দিয়েছিল 6 বছরের জন্য। তো তারপরে আমি নবান্ন রাজ্য সভাপতি আমাদের বক্সিদার কাছে এসেছিলাম যে সামনে ভোট, আমার বহিষ্কারটা যদি তুলে দেয়া যায়। তুলে তো দেয়নি, উল্টে আমার বাড়ির কাছে 17 জানুয়ারি 2016 এই শুভেন্দু অধিকারী মিটিং করতে গিয়েছিল। আমি তার ঠিক সেম টাইমে আমি একটা মিটিং ডেকে দিয়েছিলাম 500 মিটার দূরে। আমার ওখানে 10,000 লোক হয়েছিল, আর ওনার সেই মাঠে 1000 লোক হয়েছিল। পুলিশ প্রশাসন বাই ফোর্স সেই লোকটাকে শুভেন্দু অধিকারীর মিটিংয়ে নিয়ে গিয়েছিল, পুলিশের ক্ষমতা দেখিয়ে এই লোকদেরকে, যে না রাজ্যের মন্ত্রী, রাজ্যের তৃণমূলের শাসক নেতা, সে আসছে, তার মাঠে ফাঁকা 1000 লোক, আর তুমি এখানে লোক জোগাড় করেছো 10,000। সেই লোককে বাই ফোর্স নিয়ে গিয়ে যখন ওখানে হাজির করেছিল, উনি যখন মাইক ধরেছিল ডায়াসে, আমি বলছি অন রেকর্ড, ওনাকে প্রশ্ন করবেন, ওনার ক্ষমতা হয়নি যে সেখানে মাইকে বক্তৃতা করে। উনি যখন মাইক ধরেছে একসঙ্গে 100 লোক ডায়াসে উঠে গিয়েছিল, যেখানে হুমায়ুন কবিরকে না ডাকলে এখানে বক্তৃতা করতে দেব না। ওখান থেকে নেমে সোজা কৃষ্ণনগর সার্কিট হাউসে এসে দিদিকে বলেছিল যে হুমায়ুন কবিরকে কোনো মতেই তৃণমূলে টিকিট দেওয়া যাবে না 2016 বিধানসভায়। এবং এটাও ব্যাখ্যা করেছিলেন, দিদিকে বুঝিয়েছিলেন যে হুমায়ুন কবিরকে টিকিট দিলে 4টে সিট জিতবে 22-এর মধ্যে, আর হুমায়ুন কবিরকে মাইনাস করলে, ছেটে দিলে 12টা সিট জিতবে। কিন্তু হুমায়ুন কবিরকে মাইনাস করেছিল, হুমায়ুন কবিরকে টিকিট দেয়নি। রেজাল্ট হয়েছিল 22-এর মধ্যে 4টেই জিতেছিল। আর এই শুভেন্দু অধিকারী তাড়া খেয়ে চলে এসেছিল, বক্তৃতা করতে পারেনি, এবং খুব গুসা হয়েছিল যে আমি জঙ্গলমহল মাওবাদীদের মোকাবেলা করে এসেছি, আর রেজিনগরের সমতলে আমি মিটিং করতে পারলাম না। সেই আক্ষেপ এখনো থাকতে পারে, তাই কথায় কথায় তিনি আমার বিরুদ্ধে বিষাদগার করছেন।